ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা নিট 2022-এ একটা কোশ্চেন নিয়ে ডিসকাশন করব, কিভাবে আমরা এই ধরনের প্রবলেম সলভ করব। কোশ্চেনটা ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারে, ক্লাস 12-এর ইলেকট্রোকেমিস্ট্রি বা তড়িৎ রসায়ন যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে একটা খুব সহজ প্রশ্ন এসেছিল এবছর 2022-এ নিট পরীক্ষায়। তোমরা যারা আগামী দিনে পরীক্ষা দিতে চাইছো, মেডিকেল এক্সাম এর জন্য বসবে নিট পরীক্ষায় আগামী দিনে, তারা অনেক সময় ভয় পাও যে কি করব বা বুঝে উঠতে পারো না কি ধরনের কোশ্চেন আমরা প্র্যাকটিস করব বা কতটা আমাদেরকে পড়াশোনা করতে হবে। সে বিষয়ে একটাই কথা বলার, যে তোমরা সবাই 11-12-এর যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটাকে ভালো করে পড়ো। যে ধরনের প্রশ্ন যে কোনো বোর্ড এক্সামে আসে, সেটা হতে পারে সিবিএসসি, সেটা হতে পারে ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা যে কোনো স্টেট বোর্ড, সেই বা আইএসসি বোর্ডও হতে পারে, যে কোনো বোর্ডের যে ইয়ারের কোশ্চেন্সগুলো হয় বা বোর্ডের জন্য প্রিপারেশন, সেটুকু করলেই আমার মনে হয় সেই রকম প্রশ্নই কিন্তু নিটেও আসে। তবে নিটের জন্য একটু যেটা দরকার হয় বেশি করে এমসিকিউ প্র্যাকটিস, কারণ এখানে টাইমটা খুব ফ্যাক্টর। এই জন্য তোমরা কিস টিউটর অ্যাপটা ডাউনলোড করতে পারো। সেখানে কিভাবে খুব টাইমের মধ্যে আমরা এমসিকিউগুলো সলভ করতে পারি, এটা ওখানে রয়েছে। তোমরা খুব সহজেই ওখানে অ্যাপটাকে ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলে ফ্রিতে তোমরা প্র্যাকটিস করতে পারো এমসিকিউ উইথ টাইম। সব থেকে বড় কথা, টাইমটা এখানে খুব মেজর ফ্যাক্টর। তো চলো আমরা আজকে দেখি কিভাবে একটা ইলেকট্রোকেমিস্ট্রির প্রশ্ন এসেছিল, কত সহজ একটা প্রশ্ন এসেছিল, যেটা খুব সিম্পল ফর্মুলা, না তড়িৎ রসায়নের যে নাস্ট ইকুয়েশন সেই ফর্মুলা ইউজ করে কীভাবে আমরা প্রবলেমটাকে সলভ করতে পারবো। চলো দেখি। ওয়েলকাম अगेन। আজকে আমরা ডিসকাস করছি নিট 2022-এর একটা কোশ্চেন। Find the EMF of the cell in which the following reaction take place at 298 Kelvin. আমাদের কাছে একটা সেল রিয়াকশন দেওয়া আছে। এই সেল রিয়াকশনটা থেকে আমাদেরকে কি বার করতে হবে? EMF of the cell, EMF ক্যালকুলেট করতে হবে। এখন ইএমএফ ক্যালকুলেট করার কি ফর্মুলা তাহলে আসছে, নাস্ট ইকুয়েশন আমাদের লিখতে হবে। ই সেল, এটাই চেয়েছে আমাদের। ইএমএফ অফ দ্য সেল মানে E0 সেল মাইনাস 0.059 ডিভাইডেড বাই নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার্ড। নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার্ড কত হয়েছে? দুটো হয়েছে। এখানে 2Ag প্লাস, এখান থেকে 2Ag হয়েছে, তার মানে দুটো ইলেকট্রন গেইন করেছে। এখানে যদি আমরা রিয়াকশনটা লিখি 2Ag প্লাস 2E 2Ag। আবার নিকেল, এখানে দুটো ইলেকট্রন লস করে নিকেল 2 প্লাস হয়েছে। তাহলে নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার সেটা 2। এবার এর সঙ্গে লগ প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাই রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন। এবার প্রোডাক্ট তো নিকেল 2 প্লাস, নিকেল 2 প্লাসের আগে কোনো কোপিশিয়েন্ট নেই, তাহলে কনসেন্ট্রেশন অফ নিকেল 2 প্লাস উপরে থাকছে আর নিচে Ag প্লাসের স্কোয়ার চলে যাবে। এবার নিকেল 2 প্লাস 0.01
আর এটা 0.001, 0.001 মিনস 1 ইন্টু 10⁻³ এটা 10⁻², তাহলে এ স্কোয়ার করছি আমরা, আর উপরে তাহলে উপরে 10⁻² আর নিচে 1 × 10⁻³ স্কোয়ার, তাহলে কি হয়েছে, তাহলে 10⁻² আর স্কোয়ার করলে 10⁻⁶। এখন 10⁻² এবং 10⁻⁶ এটাকে যদি আমরা ডিভাইড করি তাহলে উপরে 10⁻⁴ আসছে, তাহলে লগ 10⁻⁴, লগ 10⁻⁴ মিনস 4 আগে চলে আসবে লগের আগে, তাহলে যদি লগের আগে চলে আসে তাহলে ইকুয়েশনটা আমার কি দাঁড়ালো, তাহলে মানে ই সেল সমান E0 সেল মাইনাস 0.059/2 ইন্টু 4, 2 হয়ে গেল, এটা আসছে 10.5 ভোল্ট আছে। হোপফুলি এটা কোনো টাইপ মিস্টেক আছে, কারণ এত বেশি ভোল্ট হবে না। 1.05 ভোল্ট মাইনাস এটাকে যদি আমরা 6ই ধরি, 0.06 ইন্টু 2, তো 0.12 বাদ যাচ্ছে, তাহলে 1.05 থেকে যদি 0.12 বাদ যায় তাহলে মোটামুটি 0.97। এখানে এটাই একমাত্র ক্লোজ অ্যান্সার আছে, তো অপশান 4টা অ্যান্সার। এটা আমি খেয়াল রাখবো, এটা 10.5 হবে না, কারণ এত বেশি হয় না E0 সেল। আর তো এটা হলো কারেক্ট অ্যান্সার। তো এটা লাস্ট ইকুয়েশনের সিম্পল লাস্ট ইকুয়েশনের প্রবলেম। ইলেকট্রোকেমিস্ট্রির ক্লাস 12 এই ধরনের প্রশ্ন এসে থাকে, এই ধরনের প্রশ্ন বোর্ড এক্সামও আসতে পারে। তো মোদ্দা কথা হলো যে যারা এইচএস বা সিবিএসসি বোর্ড, যারা 10+2 যারা ভালো করে পড়বে, তাদের জন্য নিট খুব একটা কঠিন জায়গা নয়। এটা সবাইকে বোঝানোর জন্যই এই ভিডিওগুলো করা। যদি কোনো স্টুডেন্ট একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করে এবং আগে 10+2 এর যে সিলেবাসটাকে ভালো করে করে, তাহলেই সে কিন্তু নিটের সমস্ত প্রশ্নের উত্তর সে করতে পারে। এবার ভালো র্যাঙ্ক করতে গেলে একটা জিনিস দরকার, সেটা হচ্ছে প্র্যাকটিসটা দরকার, যাতে করে কম সময়ের মধ্যে আমরা এটা সলভ করতে পারি। এবং প্র্যাকটিস করলে প্রত্যেকের মধ্যে একটা কনফিডেন্ট আসবে, কনফিডেন্ট আসলে এই যে ক্যালকুলেশনগুলো করতে সুবিধা হবে। এই যেমন বললাম আমরা যে এটা ভুল আছে, এই ধরনের যে এক্সপিরিয়েন্স হবে, ধারণা হবে, অভিজ্ঞতা হবে। আর অভিজ্ঞতা সবসময় ধার করে বা কিনে পাওয়া যায় না, সেটাকে সময় দিয়েই অর্জন করতে হয়। যত বেশি সে প্র্যাকটিস করবে, যত এই ধরনের প্রবলেম কেউ সলভ করবে, তত কিন্তু তার মধ্যে এই ধরনের ধারণাগুলো তৈরি হবে। যাই হোক, সবাই ভালো থাকো এবং প্রত্যেকের জন্য আগামী বছরের যারা নিট দিতে চাইছো তাদের জন্য শুভেচ্ছা। যদি কারোর কোনো রকমের বুঝতে অসুবিধা থাকে, কিছু জানার থাকে, তাহলে তোমরা ভিডিওতে নিচে কমেন্ট করতে পারো, কমেন্ট বক্সে। আজকে এইটুকুনি, পরের আবার কোনো প্রশ্ন নিয়ে পরের ভিডিও খুব শিগগিরই আসবে।